ফাইনালি আমরা মক্কাতে এসে পৌঁছে গেলাম। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের রাস্তায় কোনো সমস্যা হয়নি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ঢুকে যাচ্ছি আমরা। এটা ব্রিজ বলে, এই ব্রিজের ভিতর দিয়ে ঢুকে যাব আর কি। উপর দিয়ে পাহাড়, নিচ দিয়ে রাস্তা আর কি। কত সুন্দর অত্যাধুনিক রাস্তা। আমাদের বাংলাদেশে অবশ্য এরকম রাস্তা আছে, চট্টগ্রামে। যাই হোক, সেটা হচ্ছে পানির ভিতর দিয়ে। যাই হোক, আপনারা কে কে দেখেছেন জানি না। তো আমি যেহেতু মক্কাতে এসে প্রায় পৌঁছে গিয়েছি, মানে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, আর কি যে ভালো লাগতেছে এটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। যারা যারা হয়তো বা ওমরা করতে গিয়েছে বা হজ করেছে তারাই বুঝতে পারবে এটার ফিলিংসটা কতটা সুন্দর। আমি খুবই ভালো লাগছে। এই তো আমরা শহরে ঢুকে গেলাম। আমরা কিন্তু শহরে এখন গাড়ি থেকে নেমে যাব। তারপরে হচ্ছে আমাদের এক প্রিয় ভাই আমাদের জন্য হোটেল বুকিং করে রেখেছে। তো ওখানে গিয়ে আমরা প্রথমে উঠব, তারপরে যদি মনে হয় যে হোটেল পছন্দ হয়নি তারপর আমরা চেঞ্জ করব। এই তো আমরা হোটেল রুমে চলে আসলাম রিসিপশনের ফর্মালিটি সব শেষ করে। তারপরে প্রথমে আমি ওয়াশরুমটা দেখছিলাম যে কেমন। আমরা কিন্তু বেশি দেরি করব না, ব্যাগেজ রেখে এখন আবার অজু করব। যেহেতু অজু আছে তারপরেও আমরা অজু করব। অজু করে বের হয়ে যাব ওমরার উদ্দেশ্যে, কারণ আমার মানে আগে প্রথমেই ওমরা করতে হবে, যেহেতু এহরাম বেঁধে ফেলেছি। ব্যাগেজ রাখা শেষ, পরে এসে আপনাদেরকে সবই দেখাবো। এখানে 5টা বেড ছিল, যার কোনোই প্রয়োজন ছিল না। তারপরেও হচ্ছে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসেছি, আমাদের 2টা বেড হলেই এনাফ। তারপরেও ওই ভাইয়া মনে করেছিল যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর কি। যাই হোক, লাক্সারি একটা রুম বুকিং করেছে, বেশ লাক্সারি। এখানে সবই আছে, ফ্রিজ থেকে আরম্ভ করে সব আছে। খুবই লাক্সারি রুম ছিল। যাই হোক, আমাদের জন্য এত কিছু প্রয়োজন নাই, যেহেতু আমরা সারাদিন বাহিরে থাকবো, ওমরাতে নামাজ পড়বো। বেশিরভাগটা সময় নামাজ পড়া হবে বা বাহিরে কাটানো হবে, তার জন্যই আমাদের 2টা বেড হলে এনাফ হতো। তাই তারপরে আমরা শিফট করব অন্য জায়গায় ভেবেছি। যাই হোক, ঠান্ডা মাথায় আমরা এখন ওমরার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করতে পারিনি ভাইরা বোনেরা, দুঃখিত সেই জন্য। কারণ হচ্ছে ওমরার উদ্দেশ্যে গিয়েছি, মেইন জিনিসটা ছিল আমার ওমরা করাটা। আমি প্রথম দিন কোনোই ভিডিও করিনি, কিছু কিছু স্কিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওমরার মাঝে যদি নামাজের সময় হয়ে যায় বা আজান পড়ে যায়, সেটা আপনি যে অবস্থায় থাকেন আপনার আগে নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজ কাজা দেওয়া যাবে না। আমরা তাওয়াক্ক করছিলাম, তাওয়াক্ক করার সময়ই কাবা তাওয়াক্ক করার সময়ই কিন্তু আজান পড়ে গিয়েছে। এই জন্যে আমরা নামাজের উদ্দেশ্যে এই যে মহিলাদের আলাদা জায়গা মসজিদে চলে আসছি নামাজ পড়তে, আর পুরুষদেরও আলাদা ব্যবস্থা, মানে আলাদাভাবে পুরুষদের মহিলাদের আলাদা আলাদা করে জামাতে নামাজ পড়া হয়। আমরা নামাজটা শেষ করে আবার তাওয়াক্ক করেছি, তারপরে সাফা মারোয়াতে ঢুকেছি। তো আমি কাবার ওই জায়গাটাতে এত ভিড় ছিল, আর এত পরিমাণ ভিড়, আর ওই সময় আসলেও মানে কাবা দেখে আর কোনো কিছুই আমার মনে পড়েনি, তাই ওখানে আর আমি কোনো ভিডিও করতে পারিনি বা করিওনি, আমার মনেই ছিল না। আর এই যে গ্রিন লাইটটা দেখতে পাচ্ছেন, এটা ছেলেদের এখানে দৌড়াতে হবে, আর মেয়েরা যত দ্রুত হাঁটতে পারবে তত ভালো। আর সাফা মারোয়া শেষ করে আমরা এখন সাফা মারোয়া কমপ্লিট হলেই আপনার ওমরা কমপ্লিট। ওমরা কমপ্লিট করার পরে কিন্তু প্রথমে ছেলেদেরকে আগে চুল কাটতে হবে, মেয়েদেরকে চুল নখ সব কাটতে হবে, ছেলেদেরকেও সেম। ছেলেরা পারলে পুরো চুল কেটে ফেললেই ভালো, আর মেয়েরা 1 আঙ্গুল পরিমাণ আপনার চুল কাটতে হবে। যতবার ওমরা করবেন ততবারই চুল কাটতে হবে আর কি। অল্প পরিমাণ কাটলেও হবে মেয়েদের, কিন্তু ছেলেদের একদম চুল ফেলে দেওয়াটাই বেশি উত্তম। যদি না ফেলতে চান তাহলে সেলুনে গিয়ে কাটতে হবে আর কি। যাই হোক, আপনাদের ভাইয়া এখান থেকে বের হওয়ার পরে আমরা এই তো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আমাদের প্রায় সাফা মারোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, চত্বর দেওয়া শেষ। 7টা চত্বর দেওয়ার পরে তারপরে আমরা নেমে যাচ্ছি এখন। তারপরে চুল কেটে তারপরে হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। আর হোটেলে যাওয়ার আগে যেটা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখতে গিয়েছিলাম। আজকে আমরা ওই বাড়িতে আপনাদেরকে দেখাবো।
আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য হলে আমি ওখানে যেতে পেরেছি আমি জানি না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ এখানে আসার সৌভাগ্যটা আমার মনে হয় টাকা থাকলেই হয় না, সৌভাগ্যও লাগে। কারণ দেখবেন অনেক বড় লোক আছে, অনেক পয়সাওয়ালা লোক আছে, এখনও পর্যন্ত উমরা করার সৌভাগ্যটা তাদের হয়নি। যাই হোক, সেই সকল মা ভাই বোনদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন সকল মুমিন মুসলমানদেরকে উমরা করার তৌফিক দান করেন, আমাকে যেমন করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, অনেকে বলবেন যে কেন ভিডিও করেছেন। আমি ভিডিও করি, এটাই আমার একটা প্রফেশন। আমি কিন্তু ভিডিওটা করেছি যতটুকু আমার সময় হয়েছে আমি দেখাইছি। এর মানে এই নয় যে আমি ওমরা করতে গিয়ে পুরোটা স্থান জুড়ে ভিডিও করেছি। আমার সময় যখন শেষ, আমার নামাজ এবং আমার মেইন কাজগুলো কমপ্লিট হয়েছে, তারপর আমি সময় পেলে ভিডিও করেছি। দেখেছেন যে সব কিছুতেই আমার ভিডিও নেওয়া সম্ভব হয়নি, তাই আমি ওখানে ভিডিও করিওনি। আল্লাহর রহমতে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বাউন্ডারি দেওয়া, যে একটা বাউন্ডারির পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছাকাছি যেতে দেয় না। ওই যে গোল্ডেন কালারের ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মক্কাতে আর কি। ওটা হয়তো বা নতুন করে তৈরি করেছেন, আগে কেমন অবস্থান ছিল আমি জানি না। আমি যতদূর দেখেছি ততদূরই আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকু সম্ভব। আসলে ভিডিও ওভাবে নিতে দেয় না পারমিশন ছাড়া, তারপর আমি টুংটাং যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। গোল্ডেন কালার বাড়িটাই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ বলি সবাই, মাশাল্লাহ। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যদিও আমরা খুবই ক্ষুধার্ত, তারপরেও টায়ার্ডও, কারণ হচ্ছে অনেকটা জার্নি আমাদের। সেই সকাল 9টা থেকে জার্নি হয়েছে, এখন হয়তো বা 8টা 9টা বেজে গেছে রাত্রে। তারপরে আমাদের কিন্তু আর কিছু খাওয়া হয়নি দুপুরের পরে। তারপরেও আমরা ক্লান্ত নয়, কারণ হচ্ছে আমরা জমজমের পানি খেয়েছি এবং নামাজে বসলেও অনেকে আছে খেজুর এবং অন্যান্য খাবার দিয়েছে বা এরকম ধরনের খাবার। আসলেও কি বলবো, জমজমের পানি খেলে তারপরে কোনো ক্লান্ততাই থাকে না শরীরের মধ্যে। যাই হোক, আমরা এখন রুমের দিকে ফিরে যাব। আর সবাই ভালো